এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। বোলপুরের গীত গ্রামে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় মৃত্যু হলো আরো একজনের। মৃতের নাম তোতা শেখ। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে অন্ধকারে ঘুমন্ত অবস্থায় কে বা কারা আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনায় মৃত্যু হয় তোতা শেখের স্ত্রী ও ছোট ছেলের। এই ঘটনায় মৃত্যু হয়েছে তোতা শেখের, যেমনটা জানা গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। জয়ন্ত, দেখো, পুড়িয়ে মারার ঘটনা যেটি ঘটেছিল বোলপুরের গীত গ্রামে, একই পরিবারের 3 জনের মৃত্যু। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে? যান্ত্রিক ত্রুটির জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করবো, কিন্তু যেমনটা জানিয়ে রাখি, অগ্নিদগ্ধের ঘটনায় মৃত্যু হলো 3 জনের। যেমনটা জানা গিয়েছে যে একই পরিবারের 3 জনের মৃত্যু। আগুন লাগানোর ঘটনায় মৃত্যু হলো 3 জনের। বোলপুরের গীত গ্রামে ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়, ঘটনা তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির কর্তা সহ মৃত্যু হয়েছে তার স্ত্রী এবং তার ছোট ছেলের। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের প্রতিনিধি রয়েছে জয়ন্ত। অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছিল বোলপুরের গীত গ্রামে। একই পরিবারের 3 জন মারা গিয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে? দেখো, গতকালকে কিন্তু বোলপুরে যে গীত গ্রামে যে ঘটনাটি ঘটেছিল, অগ্নিদগ্ধে মৃত্যু হয়েছিল, কিন্তু গতকালই কিন্তু মা এবং ছেলের বাচ্চার কিন্তু মৃত্যু হয়। এবং রাতের বেলায় কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে যে বাবা তোতা শেখ, তার কিন্তু মৃত্যু হয়েছে। এই তারা কিন্তু যখন ঘরে ঘুমাচ্ছিল কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং তাদের জানলা দিয়ে কে বা কারা কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে চলেছে, তার ফলেই কিন্তু তাদের এই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে গতকালই কিন্তু একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্মৃতি বিবি, তাদের পাশের বাড়ি, তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে যিনি তোতন মারা গেছেন, তার ভাইয়ের সঙ্গে স্মৃতি বিবির নাকি অবৈধ সম্পর্ক ছিল, সেটা তিনি জানতে পেরেছেন এবং তিনি কিন্তু বারংবার কিন্তু এই অবৈধ সম্পর্ক নিয়ে কিন্তু তিনি বারবার বারণ করার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু পুলিশের তরফে প্রাথমিক অনুমান করা হচ্ছে। সুবর্ণা, অর্থাৎ অবৈধ সম্পর্কের জেরেই এই খুন বলে জানা যাচ্ছে? একেবারে পুলিশের প্রাথমিক অনুমান যে এই অবৈধ সম্পর্কের জন্যই কিন্তু তাদের এই তিনটে প্রাণ কিন্তু চলে গেল, এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান করছে। বেশ, ধন্যবাদ। বোলপুরের যে ঘটনা, যেমনটা জানা গেল, অবৈধ সম্পর্কের জেরেই একই পরিবারের 3 জনকে আগুনে পুড়িয়ে মারা হলো। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় বোলপুরের গীত গ্রামে। একই পরিবারের 3 সদস্যকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে বোলপুরের গীত গ্রামে। এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। এবং এই ঘটনায় যেমন জানা যাচ্ছে যে তার ভাইয়ের সঙ্গে অবৈধের জেরেই তবে গোটা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 2 জনের। আজ আরো একজনের মৃত্যু হয়েছে। তোতা শেখ নামে যে বাড়ির গৃহকর্তা, তারই মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে বোলপুরের গীত গ্রামে। আমার ননদের যাও, আমি যে মারা গিয়েছে, আমি তার ভাবি। ও আমার ননদ আর নন্দাই ছিল। ওটা হচ্ছে ওর যা, মেজো যা, সেজো যা। কি নাম ওনার? ওনার ডাক নাম স্মৃতি। আমরা জানতে পারছি ওর সঙ্গে যারা পরিকল্পনা করে মারা হয়েছে, ওর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার। আমার ননদ আর নন্দাই এই বাড়িতে বড় ছিল, ওদেরকে সবাই মান্য করতো, ওদের কথা শুনতো। ও এরকম বাড়ির মধ্যে নোংরামো করবে, আমার বোন আর আমার নন্দাই বাধা দিয়েছিল, ওইটা ওদের রাগ। এইটাই আমি এখানে শুনতে পাচ্ছি যে ওর নাম চন্দন। ও চন্দন ডাক্তার। ও আমার বোনের বাড়িতে আসতো, আমার বোনকে কিছুদিন আগে মিষ্টি ভাষায় থিয়েটও দিয়ে গিয়েছে বলছে। আমরা সেটা এখন এখানে এসে জানতে পারি।